নিজ ঘরে ঘুমিয়ে থাকা ঝরি বিশ্বাস নামের এক নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে তার ভাসুরের ছেলে। ২৯ আগস্ট রাতে মাগুরা সদর উপজেলায় এই ঘটনা ঘটে। চাচিকে হত্যার অভিযোগে প্রবীর বিশ্বাসকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাগুরা প্রতিনিধি নাইমুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ভাসুরের ছেলে প্রবীর বিশ্বাসের কুঠারের আঘাতে চাচি ঝরি বিশ্বাস নামে এক বৃদ্ধা মহিলা খুন হয়েছে। ২৯ আগস্ট রাত ১১টায় খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন ঝরি বিশ্বাস। ঝরি বিশ্বাসের ভাসুর লক্ষ্মীকান্তর বিশ্বাসের ছেলে প্রবীর বিশ্বাস নিহতের মাথায় কুড়াল দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়। পরিবারের অন্য সদস্যরা আহত ঝরি বিশ্বাসকে মাগুরা সদর হাসপাতালে নিলে সেখান থেকে ফরিদপুর মেডিকেলের উদ্দেশ্যে রওনা হন। পথেই মধুকালী এলাকায় মারা যান ঝরি বিশ্বাস। উনি আসলে ঘুমের অবস্থায় ছিল, আমি শুনতে পেলাম যে সেইভাবে আর কি আঘাত পাইছে। তারপরে আমরা অ্যাম্বুলেন্সে নিয়ে ফরিদপুরের দিকে রওনা করি। তারপর মধুখালী যাওয়ার আগেই ওনার মৃত্যু ঘটে। বাড়ি বাড়ি কলহরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলতেছিল। ছেলেটার একটু মাথায় প্রবলেম আছে, সে এক বাড়ি মেরে কুড়ালের গুঁড়া দিয়ে এক বাড়ি মেরে এই আর কি স্বাভাবিক ঘটনা। এর ভিতরে আর অন্য কোনো ঘটনা নেই। এরা নিজেদের পরিবারের ব্যাপার, পারিবারিক কেন্দ্রিক এই ঝামেলার কারণে হঠাৎ এই ঘটনা ঘটে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। একজন সুস্থ মানুষ যদি করত, আমি অবশ্যই শাস্তি দাবি করতাম। ব্রেনের সমস্যা মানুষের হতে পারে না। আপনি তো একটা সুস্থ সফল মানুষ, আপনারও তো হতে পারে, আমারও হতে পারে না। উঠেছিল, উনি রান্না করে এখানে শুয়েছিল বারান্দাতে। শুয়ে থাকার পর আমি পাশে গেছি, মানে পাশে বৌদিদের ওখানে গেছিলাম একটা দরকারে এসে। তারপরে দেখি উনি শুয়ে রয়েছে। শুয়ে থাকার পরে তারপর হচ্ছে ওখানে যাই, যেটুকু যে মানে আমার মামা শ্বশুরকে জিজ্ঞাসা করি যে ভাত খাবে নাকি, বললো যে হ্যাঁ খাবো। আমি তাহলে নিজে বসো, আমি খেতে দিচ্ছি। ওনাকে খেতে দিয়ে তারপর আমার দেওয়াকেও খেতে দিয়ে আসি। খেতে দিয়ে তারপর ওনার জন্য ভাত রেডি করি। আমি বলেছি তুমি ওটা ভাত খাবে না, ওনাকে খেতে দিয়ে আমি খেতে বসবো। তারপর হু হু করে উনি আর ডাক শুনছেন আমার। ৩ বার হু করে যে ডাক না শোনার কারণে তারপর আমার ওই মামা শ্বশুর বলে থাক, ভাতটা ধরে উপরে রেখে দিয়ে তুই খেয়ে নিগে, ঠিক আছে খেতে পরে খেয়ে নেবে বলে আমি চলো এই কথা বলে আমি চলো ঘরে গিয়ে নিচে বসে মোবাইল ঘাঁটি। তারপরে আমি ওকে ডাক দিয়ে যে লেপ নিতে শুয়ে রয়েছে, আমি নিচে বসে রয়েছি। আমি বলেছি তোমার বাবার মনে হয় মোবাইল ধরেছে, তাড়াতাড়ি উঠে তো। তারপরে ও উঠে ও আগে যে আমি পেছনে যাই, পেছনে এসে দেখি ও তোমার চলো মানে ওইটা নিয়ে দাঁড়িয়ে ও চলো আমার মামা শ্বশুরকে মারতে গেছে। কি হাতে ছিল? ও মানে কুড়াল ছিল আর আমার মামা শ্বশুর কুড়ালটা ধরে রেখেছে এবং আমার দেওরও ওকে পাজা সবটা ধরে রেখেছে। আমি বললাম ওকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আগে তোমার মাকে দেখো। তারপর ওর মা ওকে ছেড়ে দিয়ে ও দৌড়ে চলে গেছে। চলে যাওয়ার পরে তারপরে হচ্ছে ওর মাকে যখন ধরার পরে আমি হচ্ছে বাইরে লোক ডাকতে গেছি। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রবীর বিশ্বাসকে পুলিশ হেফাজতে নিয়েছে। মামলার কার্যক্রম চলছে। মাগুরা সদর থানাধীন বগিয়া ইউনিয়নের রামচন্দ্রপুর শাকিনে গতকাল রাত 10:30টার দিকে আসামি প্রবীর কুমার বিশ্বাস 29, তার চাচি ঝরি 65কে কুঠারের আঘাতে গুরুতর অসুস্থ হয়। ফরিদপুর মেডিকেল হসপিটালে নেওয়ার পথে পথমধ্যে ইন্তেকাল করে মারা যায়। আইনি পদক্ষেপ এখন কি চলছে? এজাহার দায়ের করেছে, মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। ভাসুরের ছেলের হাতে আপন চাচি খুন হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।